আমি তো সত্যিটাই বললাম। আচ্ছা আমি তোর ব্যাপারে খারাপ কিছু বলছি বল? আমি তো কমপ্লিমেন্টই করছি নাকি? আচ্ছা আপু শোনো, তুমি এই ভাইয়ার কোনো কথা শুনবা না। ভাইয়া সবসময় আমার সাথে এরকম করে। খুব ভালো করেছে। নিজের জায়গায় ফিরে যেতে যে কি ভালো লাগে। হ্যাঁ খালা, দাদিও বেশ খুশি। ওখানে যারা আছে তাদের সাথে খুব মজা করছে। সত্যি বলতে চাচি আমার কাছে মায়ের মতো। ছোটবেলা থেকে উনি আমাদেরকে বড় করেছে। আমাদের খাওয়া দাওয়া কি লাগবে না লাগবে সব উনি দেখেছে। না, বাস্তব না, এটা তোমার ধারণা। বড় ভাইয়ের চিকিৎসার জন্য সাহায্য করতেছে, খোঁজ খবর নিতে বাসায় আসতেছে, কোনো কারণ ছাড়া এগুলো এমনি এমনি হয়? হ্যাঁ, হয়। হইতেই পারে। যদি এর ভিতরে আরো কিছু থেকে থাকে তাহলে তো আরো ভালো। তুমি কিন্তু তোমার সীমা ছাড়াই ফেলতেছো। আমি তো ভালো কথাই বললাম, সবাই ভালো থাকুক। তোমার কথার ভিতরে কি আছে এটা আমি খুব ভালো করেই বুঝি। কি আছে? সন্দেহ আছে, ইঙ্গিত আছে। আমি তো স্পষ্ট করে কোনো কিছুই বলি নাই। স্পষ্ট করে না বললেও সব বোঝা যায়। আচ্ছা, তুমি তো অনেক প্রশংসা করতেছো মেয়েটার। করব না? যে মেয়ে নিজের স্বার্থ না দেখে একজন অসুস্থ মানুষের জন্য যেভাবে করছে, তার প্রশংসা করব না? স্বার্থ নাই এই ব্যাপারে কি তুমি নিশ্চিত? কারণ সব মানুষ এক না। এই যুগে হ্যাঁ, এ যুগেই। আমি তো দেখতেছি অনেকের সামর্থ্য থাকলেও আগায় আসে না। সেটাই তো বলতেছি, অনেকে পারে তবুও করে না। আর সেই জায়গায় দাঁড়িয়ে একটা মেয়ে তার বন্ধুর জন্য এত কিছু করতেছে, এটাকে তুমি ছোট করে দেখো না। মানুষ শুধু স্বার্থের জন্যই সব করে, এটা ঠিক না। হয়তো। আর যারা কিছু করে না, সেসব মানুষ না অন্যের ভালো কাজের দোষ খুঁজে বেড়ায়। কি বলতেছ? কিছু না, আমি শুধু বললাম মানুষের বিপদে পাশে দাঁড়ানো বড় গুণ। সবাই না এসব পারে না। হুম। আমি যাই, বড় ভাইজানের ওষুধ খাওয়ানোর সময় হয়েছে। আচ্ছা। আর জাফর, সব কিছুকে না খারাপ চোখে দেখা বন্ধ করো, তা না হলে ভালো কিছু আর চোখে দেখবে না। কথাগুলো কি আমারও শোনা গেল? হ্যাঁ, মানে কি সবাই ভালো আর আমি একাই খারাপ? আমি কারোর জন্যই কিছু করি না। আচ্ছা ঠিক আছে, দেখি দেখি তোমাদের ভালোর কাহিনী কত দূর যায়। শোন না, রুশো না আজকে ফ্রিদাকে নিয়ে এসেছে আমার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। ভালো করেছে না? হুম, ভালো করেছো। কিন্তু তোকে একটা কথা বলি, তুই যেন ওর সাথে খারাপ ব্যবহার না করিস। আমি ওর সাথে খারাপ ব্যবহার করছি নাকি? না, করছিস না, কিন্তু তোর চোখে মুখে কিন্তু সব বোঝা যায়। খাওয়াও, থাকো, আমার তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমাকে ওর মধ্যে জড়িও না। মানে? মানে আমি ওর সামনে যেতে চাই না। আমি আমি ওর সামনে গেলেই ওই মানুষটার কথা আমার মনে পড়ে। তুই তো দেখি এখন ওই জিনিসটা ধরে বসে আছিস। কি করব আপা? আমি আমি রুশুর বাবার অত্যাচার, অন্যায় এগুলো ভুলতে পারছি না। সারাক্ষণই আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। কিন্তু ফ্রিদা তো ওর বাবার মতো না। তাও ওকে দেখলে আমার সবকিছু মনে পড়ে যায়। আমি পারি না। জীবনে অনেক কিছু মেনে নিতে হয় রে। তুমি পারো, আমি পারবো না। পারতেই হবে তোকে, না হলে নিজের কষ্টটাই বাড়বে শুধু। আমার কষ্ট আমি বুঝি। আমাদের জীবনটাই তো কষ্টের। তুই একা না, এই আমাকে দেখ, মিষ্টির জন্মের পরে এই কিছুদিন পরে ওর বাবা মারা গেল।
জানি তো। তারপর আমি একা এই ছোট্ট মেয়েটাকে নিয়ে কত কষ্ট করেছি, সেটা তুই জানিস। জানি। আমি তো আরেকটা সংসার করার সাহসই পাইনি। সবসময় মনে হতো মিষ্টির তাহলে কি হবে। একা একা লড়াই করে মিষ্টিকে বড় করলাম। কত কষ্ট, কত ত্যাগ। কিন্তু এখন এখন দেখ, সেই মেয়েটার সংসারও ঠিক মতো চলছে না। সংসার না চলার কারণটা তো পরিষ্কার। তুই এখন আবার শুরু করিস না। তোমাকে খুঁজতে খুঁজতে ছাদে চলে আসলাম। আমাকে? হ্যাঁ, তুমি প্রীতি তাই না? হ্যাঁ, আমি প্রীতি। আর তুমি বানি? হ্যাঁ। আচ্ছা, তোমাকে তুমি করে বলছি, কিছু মনে করছো না তো? না, কেন কিছু মনে করব? আমি তো তোমাকে তুমি করেই বলছি। যাক, খুব ভালো হলো, আসো বসি। আমার আবার ফর্মালিটি করতে না একটু অস্বস্তি লাগে জানো। আমারও। আচ্ছা, তুমি যে ছাদে আছো সেটা আমি জানলাম কিভাবে জানো? কিভাবে? জেরিনকে জিজ্ঞেস করেছিলাম, ও বললো তুমি মনে হয় ছাদেই, তাই দেখতে চলে আসলাম। ও আচ্ছা। আচ্ছা, আমি এসে তোমাকে বিরক্ত করলাম না তো? না, একদমই না। তুমি তো কথা বলতেই পারো। থ্যাংক ইউ। আমার আসলে তোমার সাথে কথা বলার অনেক ইচ্ছা ছিল। আমার সাথে? হ্যাঁ, কবির তোমার কথা আমাকে অনেক বলেছে। ও, তাই নাকি? হ্যাঁ, সেজন্যই ভাবলাম তোমার সাথে আগে একটু দেখা করি, দেখা করে গল্প করি। ও আচ্ছা। কিন্তু একটা কথা বলি। হ্যাঁ বলো। আমি কিন্তু আগে তোমাকে দেখিনি, আর কবির ভাইও কখনো তোমার কথা আমাকে বলেনি। তাই নাকি? হুম। তাই ভাবছিলাম, মানে তোমরা কিভাবে বন্ধু হলে? আমরা আমরা তো অনেক দিনের ফ্রেন্ড, ইউনিভার্সিটির ব্যাচমেট আমরা, মানে একসাথে ক্লাস করেছি। একসাথে যখন পড়তাম তখন তো প্রায় প্রতিদিনই দেখা হতো, আড্ডা হতো, অনেক হই হুল্লোড় হতো। তারপর? তারপর আর কি, জীবন জীবন তো বদলায় তাই না? আমার বিয়ে হয়ে গেল, ব্যস্ততা বাড়লো, যোগাযোগও আস্তে আস্তে কমে গেল। ও, তাহলে আবার কিভাবে কথা হলো? ও, আমাদের ফ্রেন্ডদের মানে ওই ব্যাচের ব্যাচমেটদের একটা ফেসবুকে গ্রুপ আছে। আমি অনেকদিন পরে হঠাৎ ওই গ্রুপে যেয়ে দেখি যে মানে কবিরকে ওখানে খুঁজে পাই। তারপর আবার শুরু না? হ্যাঁ, প্রথম দিকে তো অল্প স্বল্প কথা হতো, এখন রেগুলার কথা হয়। ও, তাই নাকি? কবির না খুব ভালো একটা মানুষ। হুম। আমি যা বলছি সত্যি বলছি আপা। তোমার জামাই যা কাজ করেছে তাকে যে এখনো জেলে দেয়নি এটাই বড় কথা। তুই উল্টাপাল্টা কথা বলিস না তো। উল্টাপাল্টা না আপা, এটাই সত্যি। শোন, আমার জামাই খুব ভালো মানুষ। ভালো মানুষ কখনো এভাবে অনৈতিকভাবে টাকা কামায়? যা করেছে সংসারের জন্য করেছে, মিষ্টির জন্য করেছে। মিষ্টি কি চায় ও এভাবে ইনকাম করুক? না, চায় না, কিন্তু অনেক কিছু সংসারে করতে হয়। সবকিছু করা যায় না আপা। তুই শুধু না নীতি নৈতিকতার কথা বলিস, আমি যা বলছি ওটাই ঠিক। বাস্তবতা কিন্তু আলাদা। বাস্তবতা মানে কি অন্যায় মেনে নেওয়া? মাঝে মাঝে চোখ বন্ধ করে রাখতে হয়। আমি পারি না। তাই তো তোর জীবনটা এখন এত কঠিন হয়ে উঠেছে। হোক কঠিন, তবু ভুলকে আমি ঠিক বলবো না। সবকিছু এত সাদা কালো না রে। আমার কাছে তো পরিষ্কার। তোর এই একগুঁয়েমির জন্য তুই এখনো অতীত থেকে বের হয়ে আসতে পারিসনি। আমি অন্তত
নিজের কাছে সৎ আছি। আর এই সততার জন্য তুই একদম একা হয়ে যাচ্ছিস। একা থাকলেও আমার কোনো সমস্যা নেই। আছে, তুই বুঝতে পারিস না। শোন না, ফ্রিদাও কিন্তু খুব ভালো নেই। ওকে দেখে না আমার খুব মায়া লেগেছে। হোক ভালো, আমি তো কিছু বলছি না। তুই শুধু ওকে সহজভাবে নে। চেষ্টা করব, কিন্তু বেশি আশা করো না। আমি শুধু চাই তুই মেয়েটার উপরে রাগ ছাড়িস না। আমি ওর উপর রাগ ছাড়ি না আপা। শোন, তোর ভেতরের রাগটাও কিন্তু ও বুঝতে পারে। আমি কি করব বল? একটু ছেড়ে দে, একটু মেনে নে। সবকিছু মেনে নেওয়া যায় না। সবই মেনে নেওয়া যায়, শুধু মনটাকে একটু নরম করতে হয়। জানি না পারবো কিনা। পারবি, ধীরে ধীরে পারবি। দেখি। আর শোন, আজকে না আমি ফ্রিদার জন্য স্পেশাল রান্না করেছি। করো, আমার কোনো আপত্তি নেই। আপত্তি নেই, কিন্তু আমার একটা কথা আছে, আবদার আছে। আমাদের সাথে একসাথে বসে তোর খেতে হবে। দেখি। এই তো, এইভাবে একটু একটু করে সব ঠিক হয়ে যাবে, দেখিস। এত সহজ না আপা। জীবন কি কখনো সহজ ছিল? না জীবন কখনো সহজ থাকে? তাকে সহজ করে নিতে হয়, মানিয়ে নিতে হয়। হাই, খুব চা খেতে ইচ্ছে করছে, যা তো দুজনের জন্য 2 কাপ চা বানিয়ে নিয়ে আয়। ঠিক আছে, তুমি বসো, আমি চা আনছি। ভার্সিটিতে থাকতেও কিন্তু ও একদম আলাদা ছিল। আলাদা মানে? সবাই যখন অনেক হইচই করতো, কবির থাকতে একদম চুপচাপ শান্ত। এখনো তাই? আর যখন কথা বলতো তখন শুধু গল্প, কবিতা, সাহিত্য এসব নিয়েই বলতো। কবির ভাই এমন। সিনেমা, নাটক এসব নিয়ে ওর তো ভীষণ আগ্রহ ছিল। হুম, জানি। অন্য কোনো কিছু নিয়ে কিন্তু ওকে কখনোই তেমন কোনো কথা বলতে দেখিনি। আসলে ও মনে হয় ওর নিজের একটা জগতেই থাকতো। আর একটা জিনিস, ও অনেক লম্বা, তাই না? হ্যাঁ, অনেক। সেই জন্যই হয়তো সবার চোখে পড়তো। আর তা না হলে ও যে চুপচাপ আর শান্তভাবে থাকতো, কখনো কারো চোখেই পড়তো না। কিন্তু জানো, ওর ভিতরে না একটা অন্যরকম ডেপথ আছে। ডেপ? হ্যাঁ, সবাই সেটা বুঝতে পারে না। আর ওর সাথে কথা বললে মনে হয় ও অন্যরকম করে চিন্তা করে। তাই নাকি? হ্যাঁ, আর খুব কম মানুষের মধ্যে আমি এই জিনিসটা দেখেছি। তুমি তো বেশ ভালোই চিনো তাকে। ওই যে অনেক দিনের চেনা তো, তাই। আর এখন যখন আবার কথা বলা শুরু করেছি না, আমার কথা বলতে বলতে মনে হয় ও একদম আগের মতোই আছে। তাই? হুম, কিছু মানুষ বদলায় না। তোমার ভাইকে নিয়ে আমি অনেক গর্ব করি, জানো? গর্ব? হ্যাঁ, এই যুগে এমন মানুষ খুবই কম পাওয়া যায়। আর তুমিও অনেক লাকি এরকম একটা ভাই পেয়েছো। হয়তো। কি চুপ হয়ে গেলে? না, কই
কিছু না তো। আমি অনেক বেশি কথা বলছি তাই না? না, ঠিক আছে। তুমি কি কিছু বলতে চাচ্ছ? না, ওই আমি শুনছিলাম শুনছিলাম। ঠিক আছে। আম, তোমাদের তো এখন নিয়মিত কথা হয় তাই না? হ্যাঁ হয়তো, অনেক গল্প হয়, মাঝে মাঝে গল্প করতে করতে অনেক রাতও হয়ে যায়। গল্প করতে করতে না সময়ের কোনো খেয়ালই থাকে না। কি ভাবছো? কই না, কিছু না। না, ভাবছিলাম কবির ভাই এত কিছু বলেই না। সব কথা কি সবাইকে বলা যায়? কিছু কিছু কথা থাকে মানুষের একটু নিজের মতো। হতে পারে। প্রীতি, তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি তো ঠিকই আছি। তুমি বলো, আমি শুনছি। এতক্ষণ তো আমি বললাম, এখন তুমি তোমার কথা কিছু বলো। আম, আমি কি বলবো, আসলে আমার তো বলার তেমন কিছু নেই। আর সব কথা তো সবাইকে বলাও যায় না। ভাইয়া, আমার বাসায় যেতে হবে, অনেক দেরি হয়ে যাচ্ছে কিন্তু। এখনই চলে যাবি? বস। হ্যাঁ, এখনই যেতে হবে। জেরিন কল করেছিল, কবির ভাইয়ের একটা বন্ধু আসার কথা ছিল। আমি জানতাম, কিন্তু আমি তো এখানে চলে এসেছি। আবার এদিকে মামিও বারবার জিজ্ঞেস করছে যে আমি এখনো বাসায় যাইনি কেন। হুম, তোকে ঝামেলা। আচ্ছা তুই একটা কাজ কর, তুই আমি তোকে দিয়ে আসবো। দেরি হয়ে যাবে না তো? আর কিসের দেরি হবে? আমি বললাম তো আমি তোকে দিয়ে আসবো, তুই এত টেনশন নিস না। আচ্ছা ঠিক আছে। শোন না, তুই একটু আমাকে হেল্প কর। কি অনেকদিন পর একটা অডিশনের কল এসছে, এটা স্ক্রিপ্ট। তো তুই ব্যাপারে একটু হেল্প কর। হেল্পটা হচ্ছে তুই স্ক্রিপ্টটা ফলো করবি, দেখবি যে ডায়লগটা ঠিক আছে কিনা আর আমার অ্যাক্টিংটা বিলিভেবল হচ্ছে কিনা, ঠিক আছে? আমি ভাই, আমি এসব কিছু বুঝি না কিন্তু। আরে তুই বুঝছিস না, বুঝবি। সেটে কি হয় জানিস? সেটে এডিরা অ্যাক্টিংও দেখে আবার স্ক্রিপ্টও ফলো করে। তুই তো প্যারা নিস না। ধর 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 আচ্ছা ট্রাই ধর। করছি। হ্যাঁ আমি ডায়লগ দিচ্ছি। হ্যাঁ, অ্যাকশন বল। অ্যাকশন। আরে আগে তো রোল বলবি তো। ও রোল রোল। গাধা। হ্যাঁ, হ্যাঁ, রোল বল। রোলিং অ্যাকশন। তুই যদি তুই যদি আজকে এখান থেকে চলে যাস, তাহলে আমার মনে হয় না আমি আর বাঁচতে পারবো। আমার মনে হয় না আমার এই পৃথিবীতে আর থাকা হবে। আমি- আমি জানি না আমি কতদূর পারবো। কি হলো, কিছু বল। ভাই আমি না কিছু বুঝতে পারছি না। কি বুঝতে পারছিস না? মানে আমি বুঝতে পারছি না, আমি তোমার অ্যাক্টিং দেখবো নাকি স্ক্রিপ্ট দেখবো। তুই দুইটাই দেখবি। এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব। সেটা যখন এডিরা পারে তার মানে তুইও পারবি। দেখ, চেষ্টা কর, আবার চেষ্টা কর, ঠিক মতো দেখ, ঠিক মতো দেখ। আচ্ছা ওকে ওকে। আবার। হ্যাঁ, হ্যাঁ, স্টার্ট অ্যাকশন। স্টার্ট। আচ্ছা আচ্ছা অ্যাকশন অ্যাকশন। আমি আমি প্রতিবার যখন এই রাস্তা দিয়ে হাঁটি, আমার কাছে মনে হয় আমি তোমার সেই পুরনো ভালোবাসার গলিতেই পদচারণা করছি। এই না 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 ওয়েট, এই ডায়লগটা না একটু আগেই ছিল। সব কিছু কেমন গুলিয়ে যাচ্ছে, সব কিছু কেমন হচপচ হয়ে যাচ্ছে। দেখেছো ভাইয়া, তুমিও পারছো না আমিও পারছি না। হ্যাঁ, সব কিছু কেমন গুলিয়ে যাচ্ছে। আমার মনে হয় তুমি অন্য কারোর কাছ থেকে এই রিহার্সালটা করো, আমি পারবো না। আজকে মিষ্টি আর রাকিব থাকলে খুব ভালো হতো জানিস। কেন? ওরা আমাকে এসব বিষয়ে প্রচন্ড হেল্প করতো। তাই? মিষ্টি আর রাকিব তো আমাকে হেল্প করতোই। আর ইলু, ইলু তো খুব সিরিয়াস ছিল এই সমস্ত বিষয়ে। ইলু? ইলু ফ্যাশন ডিজাইনিং এর স্টুডেন্ট ছিল। ও আমার
আর রাকিবের কস্টিউমও দেখতো। দ্যাটস গ্রেট। আরে একবার কি হয়েছে জানিস, আমি আমি ইলুর দেয়া কস্টিউম পরে এসেছি, ওর হঠাৎ করে মনে হলো যে আমার মেকআপ ঠিক করতে হবে। হুট করে আমার সামনে আসছে, আমি তো একদমই মানে এগ্রি করছিলাম না যে মেকআপ ঠিক করতে হবে। ও হুট করে আমার সামনে আসছে, আমাদের পা পিছলে গেল, আমরা সোফার উপরে গেলাম, আমি এরকম, ও এরকম একটা পজিশনে। হ্যাঁ। ঠিক তখনই ওর মায়ের এন্ট্রি। তাকে খুব সুন্দরভাবে দাফন করেছে, এটা নিয়ে তুমি চিন্তা করো না। কিন্তু মেয়েটার ওখানে সবাই অপরিচিত, আর তাছাড়া এই দেশের নিয়ম কারণও কিছু জানে না। ও কি সব কিছু ঠিকঠাক করতে পারবে? ঠিক আছে, আমি চেষ্টা করব, কিন্তু জেরিন, দাদির কবর এখানে, দাদিকে রেখে আমি চলে যাব, এটা না ভাবতে পারছি না। ফ্রিদার তো খারাপ লাগবেই, দাদি তো ছিল ওর একমাত্র অবলম্বন। সত্যি কথাই বলছি রে মা, আব্বা, তুমি আমাকে এত খারাপ ভাবো? কারণ মানুষ বলে চোরাস্তে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায়, জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।